গুন্ডাদের মেরে আসল অপরাধীর নাম জানল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি তো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর সাত্বিককে বলে, শোনো, তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হয় না। এবারে তুমি একা শাস্তি ভোগ করো। ও না, একা না, তোমার সাথে তো গীতাও থাকবে যে শাস্তি ভোগ করবে। এই বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলেদের জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, তবে এই কথাটা আমাকে বলতেই হবে, সাত্বিকের কেসটা আমি লড়তে পারবো না। কথাটা শোনা মাত্রই চমকে গেছে গিনি আর বলে, কেন বাবা, আপনি লড়বেন না? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, না, প্রথমত এটা আইনের মধ্যে পড়ে না। আমি আমার ছোট ছেলের জন্য কেস লড়বো, স্বস্তিকের জন্য। সেখানে সাত্বিক একজন অপরাধী, আমি একজন মানুষ হয়ে দুজনের কেস তো লড়তে পারবো না। সেক্ষেত্রে সাত্বিকের হয়তো জেল কাস্টাডি হয়ে যেতে পারে। কথাটা শুনে গিনির খারাপ লাগে, কিন্তু গিনি এটাও বুঝতে পারে সাত্বিক তো সত্যি অন্যায় করেছে আর ওর শাস্তি পাওয়াটাও দরকার। জাগৃতি তখন বলে, এসব তুমি কি বলছো? তুমি আমার ছেলেকে বাঁচাবে না? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার কিছু করবার নেই জাগৃতি, আমার যেটুকু করবার ছিল আমি করে দিয়েছি। আমি শুধু ভাবছি, আমার এক ছেলে থাকবে জেলে, আর এক ছেলে বাঁচবে তো। তখনই জাগৃতি বলে, চুপ করো, এরকম অলক্ষণে কথা বলো না। আমার স্বস্তিকের কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হতে পারে না, বুঝতে পারলে? ওকে নিয়ে তুমি আর কখনো খারাপ কথা বলবে না, আমার ভালো লাগছে না। এর মধ্যেই তখনই গীতা মেহেককে ফোন করেছে আর মেহেক তখন বলে, আমাকে ফোন করেছো কেন? কিসের জন্য আমাকে ফোন করেছো বলো? আর গীতা তখন বলে, শোনো মেহেক, ফোনটা কেটো না, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। তুমি হলে প্রত্যক্ষদর্শী, তোমার কাছ থেকে কথাগুলো জানাটা খুব দরকারি। মেহেক বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা না, তাই বলছি আমার সাথে কোনো কথা বলতে এসো না। এই বলে ফোনটা কেটে দেয়। তখনই গীতা বলে, যা। মেহেক তো ফোনটাই কেটে দিল। এর মধ্যেই চলে এসেছে পদ্ম আর বলে, আমাকে বলো উকিল দিদি, মেহেক দিদি আর আমি একই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা কথাগুলো শুনেছি, আমিও শুনেছি, মেহেক দিদিও শুনেছে, তাই তোমার কোনো রকমের কোনো সাহায্য লাগলে তুমি আমাকে বলবে। এর মধ্যেই তখন চলে এসেছে গনসা উকিল আর বলে, তুই চিন্তা করিস না মা, আমরা সবাই তোর সাথে আছি, আমি আছি, পদ্ম আছে, আমরা ঠিক একটা উপায় বার করব, তুই ভেঙে পড়িস না। আর তখনই জিজ্ঞেস করে গীতার মা, হ্যাঁ রে, আমার বড় জামাইয়ের শাস্তি হয়ে যাবে না তো? গীতা বলে, অত সহজ না। সাত্বিক মুখার্জি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে ওর গায়ে একটা আঁচড়ও দেওয়ার ক্ষমতা কারুর নেই, বুঝতে পারলে? এরপরই বড়বাবুকে ফোন করেছে গীতা আর তখনই পঙ্কজবাবু বলে, ফোন করেছেন কেন অগ্নিকন্যা? আমাকে একদম ফোন করবেন না। গীতা বলে, আমার একটা সাহায্য লাগবে বড়বাবু। কিন্তু বড়বাবুও সাহায্য করতে চায় না গীতাকে আর বলে, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি অনেক অন্যায় করেছেন, তাই আমি আপনার কোনো সাথেই আর নেই। তখনই গীতা বলে, আপনিও যে এইভাবে বদলে যাবেন সেটা বুঝতে পারিনি। অপরাধীরা একটা গেম খেললো, 2-4 লাইনের কথা শুনে আপনি আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিলেন বড়বাবু। তাহলে তো আমি বলবো আপনি আমাকে কোনোদিন ভরসা বিশ্বাস করে উঠতেই পারেননি, সেই জন্যই এই সমস্ত কথাগুলো বলছেন। এখন আমি খুব ভালো মতন বুঝতে পারছি অগ্নিজিৎ মুখার্জি যেমনটা ছিল তেমনই আছে, কিন্তু আপনি যেমন ছিলেন বদলে গেছেন, এখন আর আগের মতন নেই। এই বলেই ফোনটা কেটে দেওয়ার আগে আরও একটা কথা বলে যে, আমি এলএলবি, গীতা এলএলবি, তাই আপনি আমাকে সাহায্য করতে বাধ্য। তখন এরপরেই কথা বলতে থাকে পঙ্কজবাবু আর বলে, ঠিক আছে, আপনার কি সাহায্য লাগবে বলবেন, আমি করে দেব। এর মধ্যেই দেখা যায় সাত্বিককে বসিয়ে রেখেছে থানায় আর তখনই সাত্বিক গিনিকে ফোন করেছে। গিনি বলে, আবার তুমি আমায় ফোন করেছো? তোমাকে না বারণ করেছিলাম যে আমাকে ফোন করবে না, এখন কেন ফোন করছো? এতদিন আমাদের বিয়ে হয়েছে, একবারও আমাকে ফোন করেছো কোনোদিন? সাত্বিক বলে, গিনি আমার কথাটা শোনো, আমি অন্যায় করিনি কোনো, আর আমার কথা বাদ দাও, তোমার বোন গীতা, সে কখনো কোনো অন্যায় করতে পারে না। তোমরা কেন যে বুঝতে পারছো না আমি সেটাই বুঝতে পারছি না। আমি একজন বাইরের মানুষ হয়ে গীতাকে এত ভালো করে চিনলাম আর তোমরা বুঝতে পারছো না। তখনই গিনি বলে, তুমি তো চিনবেই, তোমার তো প্রেমিকা বলে কথা, তাই না? আর এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না সাত্বিক, যে অন্যায় তুমি করেছো তার শাস্তিও তুমি এবার পাবেই, মিলিয়ে নিও আমার কথাটা। আর তারপরে সাত্বিক ফোন কেটে দেয়। আর অন্যদিকে তখনই গিনি মনে মনে ভাবতে থাকে, যা অন্যায় করেছে সাত্বিক, এরপরে ওর শাস্তি হওয়ারটাই দরকার। আর তার মধ্যেই চলে এসেছে গীতা। আর গীতা এসে শুনতে পায় সাত্বিক বড়বাবুর কাছে একজন উকিল চাইছে
আর বড়বাবু তখন বলে, আপনাকে কেউ সাহায্য করবে না সাত্বিক মুখার্জি। আপনি যেই কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়েছেন সেখানে কোনো উকিলই আপনার কেসটা লড়বে না। এরপরে গীতা এসে বলে, লড়বে বড়বাবু, লড়বে। স্বয়ং গীতা এলএলবি সাত্বিক মুখার্জির কেসটা লড়বে। কথাটা শোনার পরেই বড়বাবু বলে, অগ্নিকন্যা, আপনি আর কত নিচে নামবেন বলুন তো? গীতা বলে, এখনো তো আমি কোনো নিচে নামিনি বড়বাবু। এখন সত্যি বার করার সময় এসে গেছে, আর সেই সত্যি আমি ঠিক বার করে ছাড়বো। যে বা যারা এই নোংরা চক্রান্তটা করেছে তারা এটা জানে না তারা কার সাথে লড়ছে। গীতা এলএলবি আর কোনো কিছুতে ভয় পায় না। গীতা এলএলবি ঠিক একটা না একটা উপায় বার করবে। আর সাত্বিক মুখার্জিকে ছেড়ে দিন। এরপরেই সাত্বিককে ছেড়ে দেয় অফিসার। আর অফিসার বলে, আমি জানি না আপনি কি করতে চলেছেন, তবে হ্যাঁ, যা করবেন সাবধানে। এদিকে ভজন মিত্তির কথা বলতে থাকে কৃপানের সাথে, আর বলে, সত্যি গেমটা কিন্তু দারুণ খেলেছি আমরা, বল? কৃপান বলে, খেলতে তো হতোই, আর কি কোনো উপায় ছিল? যেভাবে ওই গীতা এলএলবি আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমি এরকমভাবে রোজ দিন কাটাচ্ছি, আর এই অবস্থাটা ঠিক গীতা এলএলবিরও হবে। আমিও দেখতে চাই গীতা এলএলবি কি করে নিজেকে বাঁচাতে পারে। শোনো, এই সমস্ত কথা যেন কেউ জানতে না পারে, কারণ ওই গীতা এলএলবিকে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। ও পারে না এমন কোনো কাজই নেই। অগ্নিজিৎ মুখার্জি কি করতে চলেছে বলো তো? ভজন বলে, অগ্নিজিৎ মুখার্জি বলেই দিয়েছে সাত্বিক মুখার্জির কেস লড়বে না, আর স্বস্তিক মুখার্জির হয়ে কেস লড়বে। তাহলে বুঝতে পারছিস তো, এবারে কিন্তু গেমটা আমাদের পক্ষেই যাচ্ছে। শুধু এবারে গীতার শাস্তি আর সাত্বিকের শাস্তি পাওয়াটা দরকার। কৃপান বলে, উফ, ভাবতে পারছি না কবে গীতার শাস্তির কথাটা শুনবো। অন্যদিকে গীতা তো বাড়িতে চলে যায়। পদ্ম তখন বলে, কুল দিদি, কিছু ভাবলে কি করবে? গীতা বলে, ভাবছি তো অনেক কিছুই, শুধু ভাবছি ওই গুন্ডাটাকে যদি পাওয়া যেত যে এই কলকাঠিটা নেড়েছে, কিন্তু তাকে যে হায়ার করেছে তাকে যদি পাওয়া যেত আরো ভালো হতো। আমি ভাবছি পদ্ম, বুঝলি, অগ্নিজিৎ মুখার্জি, কাব্য, কৃপান ব্যানার্জি তো এখন রয়েছে জেলে, আর ওই ভজন মিত্তির, এই কয়েকজন মানুষের গতিবিধির ওপর নজর রাখতে হবে, তাহলেই কোনো ক্লু পাওয়া যাবে। আর একবার যদি ক্লু পাওয়া যায় তাহলে আমি ঠিক সত্যিটা বার করে ফেলবো। তখনই গীতা বলে, এরপরে কিরে পদ্ম, চুপ করে আছিস কেন? পদ্ম বলে, ভাবছি তোমার শত্রু তো অভাব নেই, ওই ক্ষিতীশও তো হতে পারে দিদি। তখন গীতা বলে, হ্যাঁ, হতেই পারে, কাউকে আমি আর বিশ্বাস করতে পারছি না, তবে তার আগে ওই গুন্ডাগুলোকে খুঁজে বার করবোই যেভাবেই হোক না কেন। পদ্ম বলে, আমি তোমার সাথে আছি উকিল দিদি। উকিল দিদি বলে, তুই আর আমার বাবা যেভাবে আমাকে সাহায্য করছিস আর ঠাম্মি, আমার খুব ভালো লাগছে। তখনই পদ্ম বলে, আরেকজন আছে যে তোমাকে বিশ্বাস করে, সেটা হচ্ছে তোমার ভাসুর ঠাকুর সাত্বিক দাদা। আর তখনই গীতা বলে, একদমই ঠিক বলেছিস তুই। এর মধ্যেই গীতা ওই গুন্ডাগুলোর খবর নেওয়ার জন্য চলে গেছে আরেকটা গুন্ডার দলের কাছে। তারপর এমন মার মারে আর বলে দেয় যে কে এই কাজটা করেছে, আর শুনেই গীতা চমকে যায়।